भूल न जाना, दूर न जाना, ओ जाने जाना, साथ निभाना। तुम हो, तुम ही हो, तुम हो, तुम हो, तुम ही हो, सनम मेरे हमराज, हमराज, सनम मेरे हमराज, हमराज। वेलकम टू टॉक ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম, বহুত তাৎপর্যপূর্ণ গানটা। আর শুধু গানটা নয়, অনেক বড় ঘটনা, অনেক বড় গল্প এই গানটার মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো সবার আগে বলি যে ভিডিও কি নিয়ে হচ্ছে। আরশের ভিডিও দেখলাম গতকাল রাত্রে, আর সেই ভিডিওটা নিয়েই আমার বেশ কিছু কথা বলার আছে। ওর ভিডিওতে ও যে চাঞ্চল্যকর তথ্যটা তুলে এনেছিল, এই তথ্যটা কিন্তু আমার কাছে বেশ কিছুদিন আগে এসেছে, কিন্তু আমি সত্যি কথা বলতে এতটা গভীরভাবে ভাবতে পারিনি, চিন্তা করতে পারিনি, কারণ আমার মাথায় অন্য জিনিস খেলছিল। কিন্তু তারপরেই হঠাৎ আমার চিন্তা আসলো যে হতে পারে, এরকমও হতে পারে, এরকমও কিন্তু রেফারেন্স রয়েছে। তো কি বিষয়টা কি একটু বলে নিই। তো দেখা গেছে যে টিনের যে বৌভাত, মানে সন্দীপের যে বৌভাত, সেই বৌভাতে একজন প্রীতিভোজ খাচ্ছে যে মানুষটি, সেই মানুষটি মানে তার সাথে হুবহু ফোকলার চেহারার মিল। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা চেহারার মিল, এটা কাকতালীয়, কিন্তু তারপর আরশ পাশাপাশি দুটো ছবি রেখে দেখিয়ে দিল যে দুজনেই হয়তো সেম। তো যখন দুজন সেম পাশাপাশি দেখলাম, দেখে সেখানে তো আর আপত্তি করার কোনো জায়গায় নেই, কোথাও সেখানটাকে ডিনাই করতেই পারলাম না যে হ্যাঁ একদম সেম। তো এবার ব্যাপারটা, ঘটনাক্রমটা আমরা চলে আসি। কিন্তু আমার মন, আমার যুক্তি কিছুতেই মানতে চাইছিল না। কারণ হচ্ছে গিয়ে চিন্তা করে দেখুন, আরও যে কথাগুলো বললো সেগুলো নিয়েই যদি ওটাকেই যদি ঠিক ভাবি, তাহলে ঘটনাটা এরকম হয় যে টিনের সাথে প্রেম, এই ফোকলার সাথে টিনের অনেক আগের একটা ছবি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, যেটা কিনা সন্দীপের চ্যানেলেই ছিল। আর সেটা কে আপলোড করেছে? খোদ এই টিন আপলোড করেছিল সেই সময়, যখন ও এই চ্যানেলটা ও সবে সবে নতুন শুরু করেছে যখন। তো যাই হোক, এই চ্যানেলটা তো ওর ছিল না, ওর টিকটকের কিছু কন্টেন্ট ওর কাছে ছিল, যেটা ওর বিয়ের আগে করতো। ওর কাছে ছিল কি একটা ইমেল আইডি। তো সেই ইমেল আইডির মাধ্যমেই ও কিছু কন্টেন্ট হয়তো এদিক ওদিক করে সেগুলোকে আপলোড করতো এখানে। তো কোনোদিনই সাফল্য পায়নি যতদিন না এই সন্দীপের বাড়িতে রয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে সেখানে শুনলাম যে টিনের সাথে ওর অনেক দিনের সম্পর্ক। আর এটা সত্যি কথা, তার এভিডেন্স আমিও একটা ছবির মাধ্যমে আপনাদের দেখিয়েছি যে টিন রয়েছে আর পিছনেই ফোকলা দাঁড়িয়ে রয়েছে। তখন কিন্তু এরা যথেষ্ট অল্প বয়সে দুজনকেই লাগছে, ঠিক আছে। তো সেখান থেকে সেটা একটা নর্মাল ছবি, কিন্তু দুজনের যে পরিচয় ছিল, এই যে কথাটা, যে তথ্যটা এসছে যে ওদের ফেসবুকের মাধ্যমে এই সবে সদ্য আলাপ, এইটা কিন্তু সম্পূর্ণ ভুল। এমনিতেই আমি প্রমাণ করে দিয়েছিলাম যে যখন ওরা ফার্স্ট বলেছে যে আমরা একে অপরকে কি যেন বলে কমেন্ট করেছি, মেসেজ করেছি, মানে পোকলা গামলাকে মেসেজ করেছে, তার অনেক আগের থেকে ওরা কিন্তু ফেসবুকে কানেক্টেড। একদম প্রমাণ সহ দেখিয়ে দিয়েছিলাম যে কীরকমভাবে একে অপরের সাথে যখন কেউ কাউকে ফলো করে, তাদের সাথে মেসেজ না থাকলেও কবে থেকে যে একে অপরকে ফলো করছে, কবে থেকে একে অপরকে মানে দেখছে, সেটা কিন্তু কানেক্ট হচ্ছে। সেটা কিন্তু ফেসবুক নিজেই দিয়ে দেয় যে এই ডেট থেকে তোমরা একে অপরের সাথে কানেক্টেড হলে এবার তুমি চাইলে ওকে মেসেজ করতে পারো, ঠিক আছে। তো সেই অনেক পুরনো মেসেজগুলো যদি মানুষ ডিলিট করে দিয়ে লেটেস্ট গুলো দেখায়, তাহলে সেটা দেখাতেই পারে, তার মানে এই নয় যে লেটেস্ট আলাপ হয়েছে। তো যাই হোক, সেখানে দেখেছি ওরা অনেক ছোটবেলা থেকে কিন্তু পূর্ব পরিচিত। তো সেখানে পরিচিত, তারপর কি প্রেম, সেটা বাড়ির থেকে মেনে নেবে না, অবশ্যই মেনে নেওয়ারই কারণ সেই ছেলেটি তখন করে কি, তার আছে কি, একটা বাড়ির যে কোনো মেয়ের বাবা মা কি চায়, তার মেয়ের লাইফ সিকিওর এমন একজনের হাতে তুলে দেবে যে খুব ভালো কাজ করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে তারপর তুলে দেবে। তো এদের ক্ষেত্রে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখার কোনো ব্যাপার নেই, কারণ তাহলে তো ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও দেখতে হবে না। তো ওরা জানে ভালো করে যে ওদের নিজেদেরই ব্যাকগ্রাউন্ড নেই, তাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড
নেই, কিন্তু টাকা পয়সাটা দেখার দরকার আছে যে মেয়েকে খাওয়াতে পারবে তো, নাকি আবার মেয়ে আমাদের ঘাড়ে এসেই জুটবে। তো যাই হোক, সেখানে ওদের প্রেম ছিল। তো এবার শুনলাম আরশের মুখে যে শুধু প্রেম ছিল না, ওরা রীতিমতো পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, বিয়ে করে বেশ কিছুদিন ছিল, আর সেই জন্যই মানে তারপর ধরে বেঁধে বা ওর বাড়ির থেকে মানে টিনের বাড়ির থেকে লোকজন ওদের একেবারে হাতে নাতে ধরে উত্তম মধ্যম এই ফোকলাকে মারধর দিয়েছে, দিয়ে বিদায় দিয়েছে। তারপর কি করেছে, সন্দীপের সাথে তড়িঘড়ি সম্বন্ধটা দেখে সন্দীপকে ধরে বেঁধে 5 দিন ওর বাড়িতে মেয়েকে নিয়ে চলে গেছে অমাবস্যা দিয়ে, যেভাবেই হোক ছলে বলে কৌশলে কিন্তু মেয়ের বিয়ে দিয়েছে। এইবার তাহলে বলুন, যদি সত্যি এটা হয় তাহলে কি করে ফোকলার সম্ভব যে ও টিনের বউ ভাতে যাবে? কারণ বিয়ে হলে তাও না একটা ব্যাপার যে ওর টিনের বিয়েতে ফোকলাকে খেতে দেখা গেছে, আমি মানছি ওদের ওখানেই ওই এরিয়াতেই বিয়ে হয়েছিল, ও ওখানে কোনোভাবে কারুর না কারুর সাথে টুক করে ঢুকে এসছে, অত লোকের মাঝখানে লোকে বুঝতে পারেনি, গিয়ে ও প্রীতিভোজ করে গেছে। কিন্তু যখন বউ ভাত হয়, বউ ভাতে তো কন্যা যাত্রী, সেখানে তো টিনের পরিবারের সাহায্য ছাড়া ওর পক্ষে ওখানে পৌঁছানো সম্ভবই না, কোনোভাবে সম্ভব না। তাহলে যারা ওকে মেরে ধরে তাড়িয়ে দিল, মেয়ের থেকে সংসার মানে মেয়েকে ওর কাছ থেকে সরিয়ে এনে আবার নতুন করে বিয়ে দিল, তারাই আবার ওকে ট্যাকে গুঁজে কি করে কন্যাযাত্রী খেতে নিয়ে যেতে পারে? এই ব্যাপারটা আমার মাথায় খটকাচ্ছিল বলে আমি এই ব্যাপারটা কোনোভাবে ভাবছিলাম যে এটা ফোকলা হতে পারে না, এটা আমার মনে হয় ফোকলা হতে পারে না। এই কারণে যেহেতু এটা কন্যাযাত্রী, যদি বরযাত্রী হতো তাহলে কন্যাযাত্রী নিয়ে গেছে মানে তাহলে এই টিনের বাবা মায়ের মনে কি ভয় নেই যে এই ছেলেটার সাথে বিয়ে হয়েছিল, এই ছেলেটার সাথে কদিন সংসার করেছে, এই ছেলেটা যদি এখন বিয়ের ওই মানে বৌভাতে গিয়ে যদি সবাইকে ওখানে কাউকে না কাউকে ধরে ডেকে বলে দেয় যে এর সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে তো পুরো ব্যাপারটা গন্ডগোল হয়ে যাবে, বিয়ে তো সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ভেঙে যাবে। তাহলে এতটা বোকামের কাজ কি টিনের পরিবারের কেউ করবে? এটা আমার তখন মাথায় এসেছিল, তাই জন্য আমি ভাবছিলাম যে এটা হয়তো ফোকলা নয়। কিন্তু তারপরে এই যে বললাম যে গানটা আমি গাইলাম হামরাজ, কিন্তু তারপরেই হঠাৎ আমার মাথায় চলে আসে এই গানটা, আর তার সাথে সাথে এই সিনেমাটা হামরাজ। এই সিনেমাটা আপনারা যারা দেখেছেন তারা জানেন, ববি দেওল, অক্ষয় খান্না আর আমিষা প্যাটেল, ঠিক আছে, আমিষা প্যাটেল আর অক্ষয় খান্না, তাদের মধ্যে প্রেম। অক্ষয় খান্না সেরকম কিছু করে না, ওই ডান্স গ্রুপ চালায়, যেই ডান্স গ্রুপে এই আমিষা প্যাটেল নাচে, আর সেই থেকে ওদের প্রেম। এই জায়গায় জায়গায় টুকটাক ফোজ করে টাকা ইনকাম করে। তারপরেই হঠাৎ করে অক্ষয় খান্নার চোখ পড়ে এই একটা মাল্টি মিলিনিয়ার কে না ববি দেওল, তার বিশাল পয়সা। তো তখনই সে ছক কষতে শুরু করে যে কোনোভাবে হোক ওর একটা শিপ আছে, সেই শিপের মধ্যে আমরা কাজ নেব, আর এই যে আমার যে ছামিয়া আমিষা প্যাটেল, একে আমি কোনোভাবে যেভাবেই হোক ওর সাথে বিয়ে দেবো, বিয়ে দিয়ে তারপর সেই বিয়েটা ভেঙে মস্ত বড় একটা অ্যালুমিনি আমরা মানে এই মেয়ের থ্রু দিয়ে আমি নেব, আর সারা জীবন বসে বসে এই মেয়েকে নিয়ে ওই পয়সায় ভাঙিয়ে আমি খাবো, এনজয় করবো। এরকম একটা প্ল্যান ছিল। তো এইটা ভেবে আমার তখন মাথায় আসলো, তাহলে এই প্ল্যানটাই কি হয়েছে একটু এদিক ওদিক হয়ে? দেখুন, চিন্তা করে দেখুন, টিনের সাথে ফোকলার বিয়ে হলো, তারপর যখন ফোকলাকে দেখা গেল টিনের বউ ভাতে, তার মানে কি? তার মানে যে ফোকলার বাড়ির থেকে টিন আর ফোকলার বিয়েটা কিন্তু পরবর্তীকালে যেভাবেই হোক, চাপে পড়ে হোক বা যেভাবেই হোক, মেনে নিয়েছিল। তারপর হয়তো এই এদেরই বাড়ির লোকরা বলেছে, টিনের বাবা মা ওরা হয়তো বলেছে যে এই তো মেয়ের তো বিয়ে হয়ে গেছে, মেয়ের তো ফুটি ফেটে গেছে, তো ওই ফাটাফুটি নিয়ে যদি আমরা আরও একটু এগিয়ে যেতে পারি, এইটা যদি আরেকটু কাজে লাগাতে পারি, তাহলে মেয়ের জীবনটা সিকিওর হয়ে যাবে। এমনিতেই জানেন এই মেয়ে প্রথম থেকেই কিন্তু এই টিকটকে নাচার খুব শখ ছিল, তো ওর ইচ্ছাই ছিল ভাইরাল হওয়ার। তো তারপর যখন জানতে পারে সন্দীপের মতো একটা ছেলে, তার যখন সন্ধান পায় এই সন্দীপের পাশের বাড়িতেই ওদের পিসির বাড়ি, সেখান থেকে তখন সোনায় সুহাগা, তখন এরা সবাই মিলে প্রত্যেকে মিলে প্ল্যান করে, এই ফোকলাও তার মধ্যে ছিল, প্ল্যান করে গামলাকে কোনোভাবে সন্দীপদের বাড়িতে পৌঁছে দিতে হবে অ্যাজ আ ওয়াইফ।
তো অনেকগুলো একসাথে অনেক কিছু হবে। এমনিতেই ওরা জানতো যে সন্দীপের ওখানে বিশাল জমি জায়গা, মানে কাইন্ড অফ জমিদার ওরা ওখানে, এত জমি জায়গা ওদের ছিল, ওরা শুনেছে। তো সেই জমি জায়গা, সেই মানে বিশাল পয়সা, এটা তো শুনেছে। তার ওপর কি না, সন্দীপের দিদি হচ্ছে ইউটিউবে একজন ফেমাস। তো তার যদি একটু সাহচর্য পাওয়া যায়, তার যদি একটু কৃপা পাওয়া যায়, তার যদি একটু আশেপাশে থাকা যায়, তাহলে টিন ঠিক নিজের মুখটা ভাইরাল করে নেবে। এইটাও একটা প্ল্যান ছিল। তো এই সমস্ত প্ল্যান ওরা করেই যেভাবেই হোক কিন্তু টিনের বিয়ে সন্দীপের সাথে করেছে। আজকে চিন্তা করে দেখুন, এর মধ্যে অবশ্যই টিনের বাড়ির লোকেরা ইনভলভ আছে, না হলে কখনো ফোকলা ওই গামলার বউ ভাতে গিয়ে খেতে পারতো না। আর এখানে আরও আছে এই টিনের যে পিসি আর পিসামশাই, ওরা কিন্তু ইনভলভ আছে। ওরাই তো যোগাযোগ করে দিয়েছিল, ওরা তো বলতে পারতো। এরকম তো হবে না যে টিনের একবার পালিয়ে গিয়ে বিয়ে হয়েছে আর কেউ ঘুণাক্ষুরেও আত্মীয়দের মধ্যে খবর পাবে না। নিশ্চয়ই খবর পেয়েছে। তাহলে সেই খবরটা কি সম্পূর্ণ চেপে গেছে, বেমালুম চেপে গিয়ে তার ওদেরও তো আত্মীয়, সন্দীপেরও তো আত্মীয়, সেই আত্মীয়র মধ্যে বিয়ে দিয়ে দেওয়া, জাস্ট আলাপ করিয়ে দিয়েছে। তারপর তো বাকি খেলটা ওরাই করেছে। কিন্তু ওদের যে পরিবারটা কতটা খারাপ সেটা যে ওরা চেপে গেছে, সেটাও কিন্তু এক প্রকার হেল্প করা, তাই নয় কি? তাই নয়? এবার চিন্তা করে দেখুন, এই যে সিনেমাটা দেখেই হয়তো ইন্সপায়ার হয়ে সন্দীপদের পুরো সন্দীপের ওপর ওরা এই জিনিসটা করতে চেয়েছিল। চিন্তা করে দেখুন, এই সিনেমাটাতে কিন্তু অক্ষয় খান্না ওই আমিষা প্যাটেলকে বলেছিল যে বিয়ের ফার্স্ট নাইটে কিচ্ছু করতে দেবে না। এদিকে টিনও কিন্তু ঠিক সেই জিনিসটাই করেছে। সন্দীপকে ফার্স্ট নাইটে বলেছে যে আমার আজকে শরীর ভাল লাগছে না, আজকে ছেড়ে দাও। তো এরকমভাবেই সেম এই অক্ষয় খান্না শিখিয়েছিল যে তুমি কোনো না কোনোভাবে মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম কাটিয়ে দেবে, ওকে কিছু করতে দেবে না। আর তারপরেই ডিভোর্স কেস ফাইল করে বলবে যে আমার হাজব্যান্ড ইম্পোর্টেন্ট, মানে আমার স্বামী শারীরিকভাবে অক্ষম আমার সাথে সেক্সুয়ালি। আর এটা বললেই তুমি আরামসে ডিভোর্স পেয়ে যাবে আর যত মাঙ্গি অ্যালুমিনি পেয়ে যাবে। কারণ এত বড় একটা বিগ শট, নিশ্চয়ই এই ব্যাপারটা চারদিকে হতে দেবে না। তো যেই মুহূর্তে ও এটা বলবে, সঙ্গে সঙ্গে ওকে ডিভোর্স দিয়ে আর টাকা দিয়ে ওর মুখ বন্ধ করে ওর কাছ থেকে পিছা ছাড়িয়ে নেবে, আর ওরা সেই পয়সায় বসে সারা জীবন অ্যাশ করবে। এই প্ল্যানটা কিন্তু 100% ছিল। তাই জন্যই, নাহলে হঠাৎ করে টিন বলে কি করে যে প্রথম রাতে আমি কিছু করব না। ওটা কিন্তু ওই সিনেমারই অঙ্গ, তাই তো? তাহলে এই ফোকলাও ঠিক করেছিল, ফোকলাও ভেবেছিল যে আমার তো কিছু করার ক্ষমতা নেই, আমার তো টাকা পয়সা নেই, তাহলে যদি এর সাথে বিয়ে দিই অসুবিধা কি আছে? অসুবিধা তো কিছুই নেই। আমার কোনোই অসুবিধা নেই। সেরকম লেভেলেই তো ভালোবাসা। এই সিনেমাটাও কিন্তু পরবর্তীকালে আমিষা প্যাটেল বুঝতে পেরেছিল যে এই অক্ষয় খান্না ওকে মোটেই ভালোবাসে না, ওকে ইউজ করছে, ওকে জাস্ট ইউজ করছে। তেমনি টিনও হয়তো গেছে, তারপর বিয়ের পর যেটা হয় সন্দীপদের বাড়িতে গেছে, ওদের সবাইকে দেখেছে, ঠিক আছে, তারপরও সেই মুহূর্তে আপাতত এই ফোকলাকে একটুখানি সাইড করে দিয়েছে, দিয়ে ওদের মধ্যে পুরো গভীরে ঢুকে গেছে। এরকম হতে হতে তারপর আস্তে 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 এই জিনিসটা ওরা এক্সিকিউট করতো আর কি। আমার তো এটাই মনে হচ্ছে, যদি সত্যি ওটা ফোকলা হয়ে থাকে তাহলে এটা একটা বিশাল বড় ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের মধ্যে এরা সবাই রয়েছে, টিনের ফুল পরিবার। আর শুধুমাত্র তাই নয়, বাতকুলায় ওদের যে আত্মীয়রা তারাও কোথাও না কোথায় যুক্ত। আর এই ফোকলা সে জাস্ট টিনকে ইউজ করেছে। ওরও এটাই ইচ্ছা ছিল যে ও তারপর ওর থেকে ডিভোর্স নিয়ে ওর কাছ থেকে বড় একটা অ্যালিমনি, অনেক ভালো জমি জায়গা তো নেবে না, তার বদলে টাকা নিয়ে সরে আসবে, তার মধ্যে নিজের মুখটা ভাইরাল করবে, ব্যাস। এখানে ইউটিউব থেকে ইনকাম করবে, আর তাছাড়াও বেশ ভালো অঙ্কের টাকা ব্যাংকে সেফ সিকিওর থাকবে। ওরা সব দুজনে মজার লাইফ নেবে, মজা করবে লাইফে। আর তার মধ্যে বাবা মাকেও বলেছিল যে তোমাদেরও হিস্সা থাকবে, চিন্তা করো না, তোমাদেরও হিস্সা থাকবে। আমার তো এটাই মনে হচ্ছে। তো আমার মনে হয় যদি সত্যি এটা হয়ে থাকে ফোকলা, তাহলে এই রকম ঘটনাই ঘটেছে। এবার ভাবতে পারেন যে তাহলে টিন চলে আসলো না কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই হচ্ছিল। ওখানে গেছে, গিয়ে তারপরে এই যে রুমালি আজ যাচ্ছি কাল যাব, একটা তো বাহানা লাগে মানুষের। এটা তো সিনেমা নয় যে কাট করে বললাম পাট করে চলে আসবেন।
চলে আসলাম। এখানে সিনেমাতেও কিন্তু ও একবার বিয়ের পর তারপর চলে যেতে পারেনি। তো যাই হোক, সেখানে ঘটনাটা জিসটা ওখান থেকে নেওয়া, তারপর সিনেমা ওটা একটু আলাদা, রিয়েল লাইফ এখানে একটু ঘটনাগুলো আলাদা। তো সেখানে চিন্তা করুন, তারপর ব্যাঙ্গালোর ঘুরতে গেছে। টিন তো এইসব দেখেনি, দেখে পাগল হয়ে গেছে। ব্যাঙ্গালোর, গোয়া এসব ঘুরতে গিয়ে ও ওখানেই জমে গেল, ওখানেই থেকে গেল। তো এরকম করতে করতে এই একদিন দুদিন কাটাতেই হঠাৎ করে কৃষাণু চলে আসলো। ব্যাস, তখন থামতেই হলো, একটুখানি ওয়েট করতেই হলো। তারপর আস্তে 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 ওর ওই যে স্বপ্নটা এই ফোকলার সাথে সংসার বাঁধার, সেটা কোথাও যেন চাপা পড়ে গেছিল, যেটা আবার ফোকলা জাগিয়ে তুললো কিসের মাধ্যমে, যে আমি হাই রাইজ বিল্ডিংয়ে থাকি। কারণ ও ভালো করেই জানে যে এ লোভী, এদের পরিবারটা পুরো লোভী। ওরা শুধু টাকা পয়সা এইসবের গন্ধ যদি দাও তাহলেই ওরা সঙ্গে সঙ্গে জেগে উঠবে। তো সেই জিনিসগুলোই দেখালো। তখনও দেখলো এ বাবা, আমি কি করলাম, আমি কি হারালাম। তখন আবার সেই পুরনো জিনিস, তখন আবার ও এখান থেকে চলে গেল। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তো বেশ কিছু জিনিসই নিয়েছে, কিছু জিনিস নিতে পারেনি। যেমন টাকা সন্দীপ সরিয়ে দিয়েছে, কিন্তু অন্য জিনিস কিন্তু গামলাও সরিয়েছে। ঠিক আছে, যেটা বলেছিলাম ভাঙা গড়ার খেলা, সেই ভাঙা গড়া খেলাটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট, বিশাল একটা অ্যামাউন্ট। ঠিক আছে, তো সেই অ্যামাউন্টটা কিন্তু এই যে টাকাটা সন্দীপ সরিয়েছে বলছে না, তার কাছে কিচ্ছু না, তার কাছে কিচ্ছু না, এটাই হচ্ছে সত্যি কথা। তো যাই হোক, এই যে আপনারা সবাই বলছিলেন যে বলো কিছু বলো, তো আমি ওই ভিডিওটা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম। তো যদি সত্যি ওটা, আবারও বলছি, ফোকলা হয়ে থাকে, তাহলে কিন্তু টিনের মা আর টিনের বাবা, টিনের পুরো পরিবার, টিনের এই আত্মীয়রা সবাই কিন্তু জড়িত আছে এই সন্দীপদের ফাঁসানোর জন্য। পুরো সন্দীপদের, ওদের টার্গেটই ছিল সন্দীপের টাকা পয়সা সমস্ত কিছু সব হাতিয়ে নেবে আর নিজের মুখটা ভাইরাল করে নেবে। তো মোটামুটি টিন কিন্তু নিজের যে কাজে এসেছিল সেই কাজে কিন্তু সাকসেস, কিন্তু প্রায় সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছে। হ্যাঁ, সময়টা একটু বেশি চলে গেছে, তাতে ওর কি, তাতে কি, ওর কি যায় আসে, ওর কি যায় আসে। যে ভালোবাসবে সে কখনো কারুর সাথে অন্যকে, মানে নিজের ভালোবাসার মানুষকে ভাগ করে নিতে পারবে? আজকে সন্দীপ পারলো? সন্দীপ কি পারলো? সন্দীপ কি এটা কি চিন্তা করতে পারলো যে কি হয়েছে, থাক না, আমার ঘরে থাকবে, ওর সাথে তো গল্প করবে, করবে, আমার কি আছে, আমার তো ঘরে থাকবে। সন্দীপ কি পারলো? পারলো না, পারে না। এই ভালোবাসার ভাগ দেওয়া যায় না, আর যারা দেয় তারা সত্যিকারের ভালোবাসে না, যেমন কিনা এই ফোকলা। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। আরও অনেক কিছু বলার আছে, আসছি আবারও। তো যদি এই ভিডিওটা ভালো লাগে, আর ভিডিওটা আমার মনে হয়, যদি আপনাদের মনে হয় যে আমার কথাগুলো একটু ঠিক, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।